আসসালামু আলাইকুম। যাদের বয়স ৫০, ৬০, ৭০, যারা মোটামুটি বৃদ্ধ হয়ে গেছেন, মানে বয়স্ক মানুষ, তারা বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগে থাকেন। তার মধ্যে বিভিন্ন সমস্যার প্রথম এবং প্রধান একটি সমস্যা তাদের প্রথম একটি অভিযোগ হচ্ছে হাঁটু ব্যথা, হাঁটতে পারি না, মাজায় ব্যথা। এই ব্যথাজনিত সমস্যা তাদের প্রথম অভিযোগ এবং এই জন্য তারা বাজার থেকে ব্যথার ওষুধ খায়, বিভিন্ন ক্যালসিয়াম কিনে খায়। যদি সরকারি কোনো হসপিটালে সুযোগ পায় ডাক্তারের সাথে কথা বলার, তাহলে তাদের প্রথম কথা হচ্ছে বাবা ক্যালসিয়াম দেন। তাছাড়া বাজার থেকে তারা বিভিন্ন ধরনের ক্যালসিয়াম ওষুধ কিনে খায় এবং এটা সত্য যে ক্যালসিয়াম কিনে খাওয়ার কারণে, ক্যালসিয়াম খাওয়ার কারণে তাদের ব্যথাটা একটু কমে এবং ভালো থাকে তারা। কিন্তু এটা আসলে দীর্ঘদিন খেলে এটা তো এক ধরনের কেমিক্যাল, এটা ন্যাচারাল কোনো প্রোডাক্ট না, যার কারণে এটার একটা সাইড ইফেক্ট আছে এবং এটা শরীরের বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, যেমন লিভার, কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই এটা বেশি দিন খাওয়াটা আসলে সমীচীন নয়, বেশি দিন খাওয়াটা আসলে স্বাস্থ্যের জন্য ভালো নয়। তাই আমার পরামর্শ থাকবে যে আপনারা যদি চিয়া সিড 1 চামচ নিয়ে 1 গ্লাস পানিতে রাত্রে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খেতে পারেন, তাহলে আপনারা এই ক্যালসিয়াম খেয়ে যে উপকার পান তার থেকে কয়েক গুণ বেশি উপকার পাবেন এবং আপনারা ব্যথা থেকে মুক্ত পাবেন। ক্যালসিয়াম খেয়ে যে ব্যথা আপনার ভালো হয়, চিয়া সিড খেলে তার থেকে অনেক বেশি স্থায়ীভাবে আরাম পাবেন, স্থায়ীভাবে এটা ভালো হবে এবং এটার কোনো সাইড ইফেক্ট নেই, এটা একটা ন্যাচারাল খাবার। তাই সবাইকে চিয়া সিড খাওয়ার জন্য, এর আগে আমি অনেক পরামর্শ দিয়েছি অনেক রুগীকে, তারা অনেক বেশি উপকার পেয়েছে, তারা হাঁটু ব্যথা, বিভিন্ন মাজা ব্যথা থেকে মুক্ত হয়েছে। শুধু এটা বয়স্কদের জন্য না, যারা ইয়াং বয়স, যুবক বয়স, তারাও যদি বিভিন্ন ব্যথা বা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাসের ঘাটতি হয়ে থাকে, তাহলে তারাও যদি এই চিয়া সিডটা খায় অনেক বেশি উপকার পাবে। এটা প্রমাণিত, এটা ন্যাচারাল, 100% ন্যাচারাল এবং এটার কোনো সাইড ইফেক্ট নেই। ধন্যবাদ।